আসসালামু আলাইকুম। রায়পুরাবাসী ভাই, কষ্ট হইলেও বিরক্ত হইেন না আমার কথায়। আমি একটা সাধারণ মানুষ ভাই। তো আমি রাজনীতির কথাই ভাই একটু বলি আর কি। ওই রাজনীতির নেতারা পাশে একটু ঘুরছি এটা ছাড়া আর কিছু বলার অধিকার থাকে না। আর ধরাও খাইছি ভাই, আমি রাজনীতির পাশে ঘুরে হই। ধরা বলতে কি, এখন ভাড়া বাইত ভাই বাস করুন লাগে রাজনীতির পাশে ঘুরা। তো এলাকা ভাই মনের কষ্টে দুইটা কথা আপনাকে লগে কই। তো আপনারও ভাই বিরক্ত হইেন না, কারণ আপনারা আমার দেশের মানুষ, রায়পুরার মানুষ। তো যে রাজনীতি রায়পুরা রায়পুরা বলতে না, সারা দেশই চলে মনে হয়। রায়পুরাও দেখতাছি অনেক কষ্ট করছি ভাই, বিএনপির দল করছি 17 বছর। দল করার পরে নিজের আর তো কোনো মূল্যায়ন আইতাছে না, কারণ আমরা তো দলের কাছ থেকে কোনো বাতা চাই না, টাকা চাই না। ভালো করে একটা মিটিং মিছিল বা গিয়া বইতারিও না। মনে করেন আওয়ামী লীগের লোক হোক আর যে লোক হোক, যারা দল করছে না, হ্যাঁ মানে এমপি সাহেবের লগে ঘোরাফিরি করে। আমরা তো ভাই সাইডেও গিয়ে খারইতারি না, এমনকি সাইডি বড় বড় নেতারাও খারইতারে না, হ্যাঁ আর জ্বালাই। হাই রে কি অবস্থা! মানে ভাই আপনার ওই কন কি কইতাম, এ দলের লাগিয়া ভাই কি করছি জানেন? বাড়িঘর সারছি, বাড়িঘর বেচালাম লাগছে, কিস্তির টেয়া না উড়াইয়া পরে দিছি ইয়া কইরা ওই ব্যানার রেস্টুরেন্ট করছি। রাজনীতির এত আবাস হইল, এই বিএমপি কইরা ভাই অনেক কষ্টে আছি। আমার ধারণা কি জানেন, আওয়ামী লীগের লোক যারা আওয়ামী লীগ করছেন এরা 15 বছর ক্ষমতাতে আছেন। কেন আছেন জানেন? শেখ হাসিনা এই ক্ষমতার সব পাওয়ার দিছে নেতারা। তো এর লাগে 15 বছর থাকতে মানে বাঘ যে 15 বছর পরে না, অন্য কারণে নেতারা লাগে না। তো নেতারা সকল সুযোগ সুবিধা দিছে কম বেশ। আর বিএমপি বাঘবু গিয়ে লেগে জানেন, ওদা বিএমপির কর্মীরা মূল্যায়ন করে না দীক্ষা। তারেক জিয়া নিজে বইলা দিছে যে কর্মীরা মূল্যায়ন করু। আর আমাদের নেতারা কি করে জানেন? পরে নেতারারে যারা টাকা পয়সা আছে, যারা তেল মারতারে হেরারে, তো হেরা তো মনে হয় যে, আমার মনে হয় যে 5টা বছর ঠিক থাকতো না। কেরে ঠিক থাকতো না? হেরা কর্মীর করে মূল্যায়ন করতে জানে না। হেরা জানে খালি মূল্যায়ন ছাড়া হয়, মনে হয় যে 5 বছর পরে হেরা লোক আবার এক ঘুরবো মানছে। আরে মিয়া আমার মতো শয়তান এনে ঘুরবো যারা ফুটকি মারা দিই তারতে। আমি তো 17 বছর ফুটকি মারা দিছি, একটা সিগারেটের টেও কারুতে খাই নাই, বুকে হাত দিয়া কইলাম এই যে। আর নিজে যা ফুটকি মারা দিছি বিএমপি কইরা, এরপরে বাড়ি ঘরও নাই, মানে শহরও তাই ভাড়া থেকে। আর যারা ফুটকি মারা দিছে না, হেরা দল করে বর্তমানে নতুন কইরা বিএমপি করে, এমপির লিয়ে নাচে ঘুরে। আর যারা 17 বছর বিএমপি করছে হেরা ফুটকি মারা খাইছে, আমার মতো বহুত লোক খাইছে বলতে এরাও একটা মূল্যায়ন পাইতেছে না। পিছনে শেয়ারও বইতারে না গিয়া দেখছি আইসো উঠে। এটা সমস্যা কার আমি ভাই বলতে পারি না। তো যাই যেমন করে এমন মজাও কিন্তু পরে পাইবেন, কারণ দোষ সময়ে আমরার কামই লাগবো। আর মানে আমরা লাগলে বলতে মানে আমি এনে যাইতাম, আমি যারা দৌড়াইছি পিছে পিছে এরা তো আর যাইতো না। এরা কইব এর বেটে বেড়াবি যা, কারণ এই আর কি ব্যাপারটা, মানে আমি যাই লেগিব, আমার মতো আর 10 জন যাই লেগিব। আমাদের নিরহ কর্মীরা যদি না তো আমরার জানি কি অবস্থা হয় ভাই। শেখ হাসিনা এই তো 45 মিনিট সময় চাইছি, আমরা তো 5 মিনিটও চাইতাম না, কারণ কার লাগে চামু মিয়া। হেরা যারা যারা বড় বড় নেতা আছে এরা তেলবাজি করে চলতেছে, আমরা রে বিস্তা হই না। আমরা যে কি করুম দেই ভালো করে খিচুড়ি মিচুরি ফাঁকা কোনো জায়গাতে, এই নানান ব্যাপারে আর কি। আমরা নেতার ওই বাসন না, তো আমরা পিছনে থেকে খিচুড়ি কেমনে পাম? তো মানে আমরা যে নেতারা পাশে ঘুরতাম, এই নেতারা যদি কইতামও পারি না শর্মে, কারণ নেতা ওই বানা, আমরা পামো কি? তো মিলে চলেন, তো মিলে চললে ওই ভাববেন না যে আপনারা 15 বছর খাইতারবেন। কারণ আমি ভাই হকের কথা বলি, 15 দিনও টিকতো না মনে হয় যে পরিবেশ হইব পরে। মিলে চলতে গেলে এটার একটা সীমা আছে। আর নেতা করে মূল্যায়ন না করলে কি কমু, 41 সাল পর্যন্ত আওয়ামী লীগ থাকবো এই প্রতিশ্রুতি দিয়ে আইসি, নেতা করে এত সুবিধা দিছে আবারও টিকতারছে না। আর আপনার বিএনপির তো সবাই নিরহ নেতা হই, কর্মী হই, হ্যাঁ করে তো খোঁজখবর লাগবেন, না লাগলে তো দুর্নীতিতে জড়াইয়া পড়বই। তো দুর্নীতির দায়ে তো বিএনপির অবস্থা পরে এমএলএ হইব। আমার তো এটা কোনো করার নাই, আমার মতো বাসায় তো ইতার স্যামটিং দিয়ে লার ক্ষমতাও নাই। কারণ আওয়ামী লীগ আইলেও আমরা কিচ্ছু হইতো না, বিএনপি আইলেও কিচ্ছু হইতো না। কেরে হইতো না? কারণ আমরা হকের পথে চলছি, কোনো বেড়ার মাথা বাড়ি দিছি না। কারণ আওয়ামী লীগ দেশ চালাইছে, আল্লাহ আমরা খাইয়া বাঁচছি। আর যেহেতু সাপোর্ট করতেই এই দলের না এই দলের, যেহেতু আমরা বিএনপি করতাম, একটু বেশি ফান্নামি কইরা করছিলাম আর কি। আর মূল্যায়ন না ওই দেখ অন্য বেটারা যে মূল্যায়ন পাইতেছে,
যারা আওয়ামী লীগ কইরা গেছে, জামাত কইরা গেছে, জাতীয় পার্টি কইরা গেছে, হেরার কারণে আমরা কষ্ট লাগে যে হেরা মূল্যায়ন হেরা আমরা গেরে পাইতাম না। তো এর থেকেও মনে হয় রাজনীতি মনে হয় আবার শিখতে হইব। রাজনীতির ভাই শেষ নাই, খালি শুরুই হইতাছে। আমরা যেসব বাচ্চা কাচ্চা গিয়া সিয়ারে ওইটা বইয়াতে হেরা বলে বিএনপির নেতা, তা আমরা 17 বছর ভাই কি কইছিলাম, আঙ্গুল ছুঁছিলাম। আলার দুঃখের কথা কইলেও কইতাম গেলেও আমি সুতাটা বাইরাইতো। এমন সময় মনে হয় যে বিএনপি ত্যাগ করে লাইতে হইব। আর কি কমু, কওয়ার কিছু নাই, দলের অভাব আছি না লাইপুরা অনেক সবাই এক দল হয়ে গেছে গা। হাই রে, নির্বাচনের আগেও মানুষের ঘরে দরজা যাইতারি না, গেলে কো যাও যাও দি মনে হে বেড়ারা অনেক গিয়া খারো। আর কিছু লোক তো আছে ওই মেম্বরি করতে পাগল হয়ে গেছে গা, চেয়ারম্যানই করতে পাগল হয়ে গেছে। হ্যাঁ রে ভাই, আমার ইউনিয়নে বহুত লোক আছে, আমি জীবনও দেখছি না যারা বিএনপি কথা ওই করতো। আমরা তো সাফাও মারছি 17 বছর, পুলিশের মোড়া তো খাইছি, ওই আমার একটা ডেনাও ভাঙছে পুলিশে, আমরা সাফাও মারছি। এরপরও ভাই কি কইতাম, মানে বলে হ্যাঁ ওই বলে বড় নেতা। মনটাই কই কি জানেন, কিনু ভাষা গুজা পাই না যে কি করলে যে মনটা তোর শান্তি পাবো, এই ধরনের কাম। আবার এমপি সাহেব ইনশাল্লাহ অনেক ভালো মানুষ, ওনার কথা বলার কিছু নেই। ওনার তো মানুষ রাস্তাঘাটে অনেক পায়, দেয়া করে, এটা অনেক সৌভাগ্যের ব্যাপার। কিন্তু ভাই অন্য কিছু খেয়াল ওটু কেন, আমরা টিয়া পয়সা দিতে হইব না যে ডলার দিন খামু বড় নেতা হমু। একটু সমাদর করলেই ভাই আমরা শান্তি। আর এটাও যদি না পাই তো ভাই কি করতাম, দলটা করছি কি এটারও যোগ্যতা আমরা নাই। একটু সমাদরও তো করার দরকার আমনে। এখন আমনে খাওয়ায় তো পেট ভরাই থাকতেন না, একটু চায়েন আমরার প্রতি যে ভাই এই ভাইটা আমরা লাগে খাচ্ছি, তো মনটা শান্তি। বউরে গিয়া কইতাম, ফ্যামিলির লোকেরারে কইতাম যে না এমপি সাহেব আমরা ডাক ডুক দেয় মিয়া, কি কোয়ার কোনো ভাষা নাই। চলেন, আপনারও তো জ্ঞান আছে, ভালো ভালো চলতে দেন। আর লাইপুরাবাসীর উদ্দেশ্যই করি, আল্লাহর লোক মধ্যে দোয়া করেন, সামনে তো সময় আছে যে এমপি সাহেব একটা ভালো পাইছি, ভালো উদ্যোগ নিয়ে নি, সৎ জ্ঞান নিয়ে নি চলতে পারে, কারণ তারে তো উপদেশ দেওয়ার মতো জ্ঞান আমাদের নাই। আচ্ছা ভাই, তো ভালো থাকেন, ফেরবেরি করলে 3.5 করতাম, কারণ আমরা একটা হুন ওই গেটা ভিডিওটা সামনে গেলে মারবেন ডেক্কা অনেক। আর ডেক্কা মারলো তো আমরা কোনো খাস্তা লাভ নাই, কারণ আমরা তো ফেসবুকে টেকা কামাই করতাম আইসি না ভাই। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।